বাসের ভিড়ে লোকটা আবার বুকটা স্পর্শ করলো মৃদুলার। মৃদুলা সরে দাঁড়ানোর চেষ্টা করল। লোকটার মুখটা না আজকাল কেমন চেনা হয়ে গেছে। লোকটার কাজই এটাই, ভিড়ের সুযোগে। সেদিন মৃদুলা প্রতিবাদ করতে যেতে উল্টে ওকেই বাসের কিছু লোক কথা শুনিয়ে দিয়েছে। আপনারা ফুটেজ খাওয়া মহিলা, সব পুরুষকে এক দলে ফেলেন, ভিড় বাসে বাই চান্স হয়ে গেছে, তাই নিয়ে ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করছেন, ইত্যাদি ইত্যাদি হাজারটা কথা। মৃদুলার ইচ্ছে করছে লোকটাকে চড় মারে, কিন্তু আজ স্বাধীনতা দিবসের দিনও সকাল সকাল মনটা তেতো হয়ে গেল। বাসে ওঠার আগে মুহূর্তে বকুলের কানে ভেসে এলো টুকরো 3টে শব্দ, ম্যাডাম রেট কত। একটা দীর্ঘশ্বাস ফেলল বকুল। এখন আর গায়ে মাখতে চায় না কথাগুলো, কিন্তু তাও পারে কই। স্বপ্নিলের সাথে সম্পর্ক ভাঙার পর থেকে বকুল হয়েছে দুশ্চরিত্রা। বাপের বাড়িতে গিয়ে উঠলে যদি বা লোকের চোখে খানিকটা চরিত্রবান থাকা যেত, কিন্তু বকুল চায়নি মা বাবা বা ভাইয়ের সংসারে গিয়ে উঠতে। ও চেয়েছিল নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে। তাই ডিভোর্সের পর বাপের বাড়িতে না উঠে একা থাকার সিদ্ধান্ত নেয়। প্রাইভেট সেক্টরে চাকরি করে সে, আর প্রাইভেট সেক্টরে চাকরি করে বলে বাসায় ফিরতে রাত হয়। আর তাই পাড়ার লোকের ওকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। প্রায়শই আবার কিছু অতি চরিত্রবান কিছু লোকের মুখ থেকে ভেসে আসে এ ধরনের মূল্যবান মন্তব্য। আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বাঁশের রডটা ভালো করে চেপে ধরল বকুল। আজ তো আমার দেশ স্বাধীন, আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, আমরা স্বাধীনতার শ্রেষ্ঠত্বে আজও বিরাজমান। কিন্তু মেয়েরা কোথায় স্বাধীন একটু বলতে পারো? মনে অনেক প্রশ্ন জাগে। এই যে মৃদুলা ভিড় বাসে ওঠায়, সে কি স্বাধীন? স্বাধীন নয়। লোলুপ দৃষ্টি, লোলুপ টাচ, সবই তো আমাদের পথ চলতি টাইমে থেকেই যায়, তাই না? আর যদি আমি বলি এখানে বকুলের কথা, সম্পর্ক ভাঙে কি শুধুই মেয়েদের জন্য? ছেলেদের কোনো ভূমিকা থাকে না? আচ্ছা, আমাদের সমাজে একটা ছেলের যদি সম্পর্ক ভাঙে, সে তার মহানতা তো বাড়তে থাকে, কমে না। কিন্তু একটা মেয়ে, সে যদি তার সম্পর্কের ভার বইতে না পারে, সে যদি তার আত্মসম্মানটুকু নিয়ে বাঁচতে চায়, এটা কি তার অপরাধ? সে যদি নিজের মতো চলতে চায়, এটা কি তার অপরাধ? নিজেকে প্রশ্ন করুন, সমাজকে প্রশ্ন করুন। আপনাদের কাছে আমার এটুকুই প্রশ্ন রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনার মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। এখন তাহলে আসি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।